যিশু। দয়া করে কালি উঠে দাঁড়াবো এবং পাশাপাশি আপনার পাশে যে আছে তাকে স্বাগতম জানাবেন, তাকে বলবেন উপাসনালয়ে আপনাকে স্বাগতম, ঈশ্বর আপনার মঙ্গল করুন। দয়া করে আপনার পাশে যে আছে তাকে বলুন যে উপাসনালয়ে আপনাকে স্বাগতম, ঈশ্বর আপনার মঙ্গল করুন। হালেলুয়া। দয়া করে বসবেন। মনে হয় যে আসলে মাইক ছাড়া কথা বলেই ভালো এবং কণ্ঠস্বরটা আসলে অনেক বেশি শোনা যায় এবং পাশাপাশি নিজে যদি কোনো জড়তা থাকে সেটা দূর হয়ে যাবে আশা করি যিশুর নামে। আজকে বিগত কয়েক সপ্তাহ যাবতীয় আসলে বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম যে কি নিয়ে প্রচার করা যায়, কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে একটা বিষয় আসলে উপস্থাপনা করতে বললেন। আজকে আমাদের এই সমাজের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ দিনে দিনে আমরা এমন ভাবে আসলে জীবনযাপন করছি, আমরা যেভাবে আসলে ব্যাকস্লাইডিং হয়ে যাচ্ছি, কিন্তু সেই জায়গা থেকে আমাদের উদ্দীপনা দরকার রয়েছে, সেই জায়গা থেকে আমাদের আত্মিকতা দরকার রয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে উঠে আসার দরকার রয়েছে। কারণ ঈশ্বর যে পরিকল্পনা দিয়ে আজকে আমাদের জীবনে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঈশ্বর চান যে সেই পরিকল্পনা যাতে আমরা এই পৃথিবীতে থাকা অবস্থাতে পূরণ করে যাই। ঈশ্বর কখনো আপনার জীবনে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বিহীন আপনাকে মৃত্যুর সেই স্বাদ গ্রহণ করতে দিবে না মহান যিশুর নামে। আজকে আমরা সবসময় ঈশ্বরকে অনেক প্রশংসা দিই, তাই না? ঈশ্বরকে সমস্ত আরাধনা দিই। কেন দিই? কারণ তিনি সর্বশক্তিমান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জীব করেছেন এবং কিছু দায় দায়িত্ব দিয়েছিলেন যে এই জগতে থাকা অবস্থাতে সেই দায় দায়িত্ব আমরা যাতে পালন করি। তার প্রথম যে কথা ছিল যে তোমরা সমুদ্র জগতে যাও এবং সমস্ত সৃষ্টির নিকটে আমার সুসমাচার প্রচার করো। শুধুমাত্র কোনো জীবের কাছে বলেনি, কোনো মানুষের কাছে বলেনি, কোনো পশু পাখির কাছে বলেনি, কিন্তু সমুদ্র জগতে যেতে বলেছে, সমস্ত সৃষ্টি সমস্ত কিছুর কাছে। আপনি যদি চান আপনি গাছের কাছে গিয়েও কিন্তু সেই আত্মসাক্ষ্য বহন করতে পারেন, সে প্রচার দিতে পারেন তাকে, কারণ ঈশ্বর কিন্তু কোনো কিছু বেসর করেনি। আজকে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, সর্বত্র এবং সমস্ত সৃষ্টির সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হচ্ছে আমাদের ঈশ্বর, এবং তিনি মানুষ শক্তি এবং ক্ষমতার সবার ঊর্ধ্বে তিনি রয়েছেন। কেন রয়েছেন? কারণ তিনি সেই শক্তিমান। তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করেছেন, তাও ঠিক আছে, কিন্তু সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী তিনি, যার কাছ থেকে সমস্ত ক্ষমতা আসে। আজকে পৃথিবীতে যা কিছু রয়েছে, এই যে বলতে ঘূর্ণিঝড়, বাতাস, জলোচ্ছ্বাস, সমস্ত কিছু ঈশ্বরের ইঙ্গিত ছাড়া হচ্ছে না। এর জন্যই আমরা তার প্রশংসা করি, এর জন্যই আমরা তার আরাধনা করি। কিন্তু কারণ কি? সে সমস্ত দেবতাদের দেবতা, সমস্ত ঈশ্বরদের ঈশ্বর, এবং তার চিন্তা এবং বিধানই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। তিনি তার নিজেকে প্রকাশ করেছেন, বোঝাতে চেয়েছেন যে আমি হচ্ছে মহত্ব আমার কাছ থেকে আসে, শ্রেষ্ঠত্ব আমার কাছ থেকে আসে, এবং আমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছি, সমস্ত কিছু পরিচালনা দান করছি। সেই হচ্ছে আমাদের একমাত্র ঈশ্বর, যাকে আমরা সমস্ত প্রশংসা দিতে পারি। এবং একটা জিনিস আপনাকে আমি নিশ্চিত করে বলতে চাই, ঈশ্বর বলেছেন সমস্ত আরাধনা প্রশংসা আমাকেই দাও। এর ভিন্ন যদি অন্য কাউকে আপনি এই আরাধনা দেন, ঈশ্বর সেটা কি করবে না? ঈশ্বর সেটা সহ্য করবে না। কারণ যদি আপনি অন্য দেবতাকে পূজা করেন, আমরা জানি যে সদম ভোমরা সেই সময় তারা কিন্তু অযোগ্য হয়েছিল, তারা অন্য দেবতার কাছে গিয়েছিল, তারা তাদের কাছে মাথা নত করেছিল, তারা জানু পেতেছিল, পূজা করেছিল বাল দেবতাকে, কিন্তু ঈশ্বর সেইটা সহ্য করেনি। ঈশ্বরেরও সেই হিংসা রয়েছে। ঈশ্বর সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন, এবং সেই ধ্বংসের অংশ আমরা হব না মহান যিশুর নামে। আমাদের কাছে যদি বাক্য থেকে থাকে আমরা বাক্যে যেতে চাই। যাত্রা পুস্তক তার 7-10 পদ, যাত্রা পুস্তক তার 7-10 পদে রয়েছে, তখন মোশে ও হারুন ফরৌনের নিকটে গিয়ে সদমের আজ্ঞা অনুসারে কর্ম করিলেন। হারুন ফরৌন ও তাহার দাসগণের সম্মুখে আপন যষ্টি নিক্ষেপ করিলেন, তাহাতে তাহা সর্প হইল। দেখুন, ঈশ্বর মোশেকে পাঠালেন এবং হারুনকে পাঠালেন কার কাছে? ফরৌনের কাছে, যাতে কিনা যে ঈশ্বরের যে মহত্ব, ঈশ্বর যে মহৎ ব্যক্তি, সেটা যাতে লোকেরা বুঝতে পারে। এবং আজ্ঞা অনুসারে মোশে এবং হারুন
সেখানে গিয়ে উপস্থিত হলো এবং ঈশ্বরের পরাক্রম সে প্রকাশ করার জন্য তাদের যষ্টি সেটা মাটিতে নিক্ষেপ করলো, সাথে সাথে সেটা সর্প হয়ে গেল। ঠিক একইভাবে মিশর যে রাজা ছিলেন ফৌরন, তার ভাড়াটে যে জাদুকররা ছিল, তারাও ঠিক একইভাবে তাদের যষ্টি মাটিতে নিক্ষেপ করলেন। কিন্তু দেখেন মুহূর্তের মধ্যে হাওরের যষ্টি সেই সাপকে গ্রাস করলো। এখানে সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে আমাদের ঈশ্বর একমাত্র ঈশ্বর, অদ্বিতীয় ঈশ্বর, এবং তার কাছে সমস্ত পরাক্রম রয়েছে। শয়তান ঈশ্বরের শক্তিকে কপি করার চেষ্টা করেছিল, তাই না? শয়তান ঈশ্বরের শক্তিকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু শয়তান সেখানে ব্যর্থ হয়েছিল। কিন্তু ঈশ্বরের উপরে শয়তান কখনোই রাজত্ব করতে পারে না। শয়তান কখনোই ঈশ্বরের উপরে উঠতে পারে না, শয়তান কপি করতে পারে। আজকে দেখি আমরা অনেক সময় অনেকে অনেক বাক্য প্রচার করে, অনেকে ঈশ্বরের সেবা বলে, কিন্তু তাদের মধ্যে রয়েছে দুষ্টতা, তাদের মধ্যে রয়েছে ভণ্ডামি, তাদের মধ্যে রয়েছে সেই জাগতিক কিছু লীলা খেলা বা জাগতিক কিছু লালসা। কিন্তু ঈশ্বর বলেছেন যদি আপনি বিচক্ষণ হন, যদি আপনি আত্মায় চলেন, তাহলে সেই ভণ্ড যারা রয়েছে তাদেরকে আপনি পরীক্ষা করে দেখুন। হালেলুয়া, তাদেরকে পরীক্ষা করে দেখুন। আমরা দেখি প্রথম বংশাবলী তার 29 অধ্যায়, আজকে যেটা আমাদের ভাই রিচার্ড পড়েছে, 29 অধ্যায় 11 থেকে 12 পদ পর্যন্ত। হে সদাপ্রভু, বাক্যে স্পষ্ট বলছে যে আমরা কেন ঈশ্বরের প্রশংসা করব, কেন ঈশ্বর সর্বোচ্চ স্থানে অধিষ্ঠ রয়েছেন। প্রথম বংশাবলী তার 29 অধ্যায় 11 এবং 12 পদে রয়েছে, হে সদাপ্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয়, প্রতাপ তোমারই, কেননা স্বর্গ পৃথিবীতে যা কিছু আছে তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমার এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত। তোমার হইতে ধন ও সম্পদ আইসে এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল এবং পরাক্রম এবং তোমারই হস্তে সকলের মহত্ব ও শক্তি দিবার অধিকার। হালেলুয়া। আজকে আপনি বা আমি মানে জীবনে কি হতে চাই, সেই জায়গাটা যদি আমরা ঈশ্বরের কাছে হাইলাইট করি, তাহলে ঈশ্বর সেটা দিতে বাধ্য। ঈশ্বর যে গরিব তাকে অতি সহজে বলবান করতে পারে, যে গরিব তাকে ধনী করতে পারে, যে ধনী তাকে গরিব করতে পারে, যে দুর্বল তাকে সবলে পরিণত করতে পারে, যার 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 হচ্ছে আজকে বাসাতে খাবার নেই, তাকে আহার যোগাতে পারেন, তিনি ধ্বংস করতে পারেন, তিনি জীবন দান করতে পারেন। হালেলুয়া, তার কাছে সেই ক্ষমতা রয়েছে। একমাত্র আমাদের ঈশ্বর। আমি এইটা উচ্চ স্বরে বলতে পারি, আমাদের ইচ্ছার ব্যতীত অন্য কারো কাছে এই ক্ষমতা নেই। কারণ আমরা দেখেছি সে এলিও যখন ঈশ্বরকে প্রতাপের সহিত প্রকাশ করতে চেয়েছিলেন সে বাল দেবতার কাছে, আমরা জানি সেই গল্পটা। সেখানে কি হয়েছিল? সেখানে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের বাল দেবতাকে, ঈশ্বরকে ডাকো, দেখো এই যে নৈবেদ্য যেটা মানে প্রস্তুত করা হয়েছে সেইটা সে গ্রাস করে কিনা। কিন্তু তারা অনেক নাচানাচি করেছিল, গান গিয়েছিল, নিজেকে হত্যা করেছিল, কেটেছিল, কিন্তু তারা তাদের সে দেবতা তাদের কথায় কর্ণপাত করেনি। আমরা দেখি অনেক সময় কি করে, যে ওই যে ছুরি দিয়ে তাদের শরীরকে আঘাত করেছিল, কেটেছিল, কিন্তু তাদের সে দেবতা কি, তাদের যে প্রভু কথা বলেনি, সে ঘুমিয়েছিল, সে হয়তো অজ্ঞান ছিল। কিন্তু আমাদের ঈশ্বর কি বলেছে, যে বর্তমানে আছে সে যে ভবিষ্যৎ আছে সে বর্তমানে আছে এবং সে ভবিষ্যতেও একই থাকবে। সে অদ্বিতীয়, তার কোনো পরিবর্তন নেই। সে কঠিন পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে এবং তিনি যে সেই আছেন। আমরা দেখতে পাই যে 38 বছরের যে রোগী, যে পুষ্করিণীর কাছে সব সময়ের জন্য অচেতন অবস্থাতে থাকতো, যে কখন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসবে এই পুষ্করিণীতে এবং সেই 38 বছরের রোগী নেমে গিয়ে কি হবে, সুস্থ হবে। দেখেন তার কোনো সঙ্গী ছিল না। যখন যীশু খ্রিস্ট তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এখানে বসে আছো বা তুমি কি চাইছো, তখন তিনি বলেছেন যে আমি সুস্থ হতে চাই, কিন্তু আমার কোনো সাহায্যকারী নেই, আমার কোনো সহকারী নেই। যখন এই দূত এখানে নেমে আসবে তখন আমাকে কেউ হয়তো সাহায্য করে পুষ্করিণীতে নামিয়ে দেবে, সেই সহকারী বা সহযোগী আমার নেই। ঈশ্বর বলেছিল তুমি সুস্থ হও, খাট নিয়ে চলে যাও। সে মুহূর্তের মধ্যে সুস্থ হয়েছিল। ঈশ্বর সমস্ত কিছু সুস্থ করতে পারেন। ঈশ্বর মৃত ব্যক্তিকে জীবন দিতে পারেন। দেখেন 4 দিনে সে মৃত লাসারকে তিনি কি বলেছেন, যে তুমি বের হয়ে আসো। এটা আমার ঈশ্বর পারেন, এটা আমার ঈশ্বর এই কাজগুলো করতে পারেন। তার হস্তে সকল ক্ষমতা এবং পরাক্রম আছে। স্বর্গ পৃথিবীতে যা কিছু আছে
সকলের উপর তার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব রয়েছে। সেই আমার ঈশ্বর, যাকে আমি পূজা দিই, যাকে আমি সেবা দিই, যাকে আমি প্রকাশ্যে মানুষের কাছে চিন্তায় কথাবার্তায় আমি প্রকাশ করতে পারি। আজকে বিশ্বাস করবেন না কেন, অনেক সময় অনেক কিছু আসলে অনেক সময় মিলে যায়। যেখানে প্রচার করতে যাই আমাদের আসলে যে যখন বাংলাদেশ এবং চীন সম্মেলনে পালকদের যে গেঞ্জি আসলে দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে হ্যাং আউট উইথ জিজাস। এবং এখন আমি চার্চ থেকে যে কটি টি শার্ট পেয়েছি, চেষ্টা করি সবসময় বাইরে যখনই যাই সেইগুলো পরতে, যাতে আমার ওই টি শার্ট দেখে মানুষ বুঝতে পারে যে আমি একজন খ্রিস্টান। ইভেন দো গত সপ্তাহে আমি আমার রিংটোন সেট করেছি যেখানে লেখা আছে যে হালেলুয়া হালেলুয়া, যাতে মানুষে প্রকাশে শুনতে পারে যে আমি একজন খ্রিস্টের সৈনিক। আজকে যদি আমরাও এরকম থেকে থাকি যে না, ঈশ্বরকে বিভিন্ন ভাবে লোকের কাছে প্রকাশ করব, তাহলে এরকম কিছু মাধ্যম রয়েছে। আপনি শুরু করুন না কেন, শুরু করুন, দেখবেন যে ঈশ্বর আপনাকে অলৌকিকভাবে সে আশীর্বাদ দান করবে। মন শুনুন, আমি সমস্ত উন্নতি ঈশ্বরের কাছ থেকে আসে। কি বলেছে? সমস্ত উন্নতি ঈশ্বরের কাছ থেকে আসে। আমি যে গল্পটা প্রায় বলি, যে আত্মসাক্ষরটা প্রায় দেওয়ার চেষ্টা করি একজন ব্যক্তি, সে কি? সে হচ্ছে হার্শে চকলেট কোম্পানির একজন ব্যক্তি। দেখেন, তিনি বারংবার চেষ্টা করেছিলেন তার চকলেট কোম্পানিকে হাই লেভেলে নেওয়ার জন্য, অনেক উচ্চ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যতবারই তিনি চেষ্টা করেছেন ব্যক্তিগতভাবে, ততবারই কিন্তু সে পরাজিত হয়েছিলেন, এবং এক সময় সম্পূর্ণভাবে সে দেউলিয়া হয়ে গেলেন। হালেলুয়া, সে দেউলিয়া হয়ে গেলেন। কিন্তু সে যখন উপলব্ধি করতে পারলো যে না, আমাকে কিছু একটা করতে হবে, তিনি দৌড়ে গিয়ে তার মার কাছে গেলেন যে মা, আমি চেয়েছিলাম যে জীবনে প্রতিষ্ঠিত হতে, আমি চেয়েছিলাম একাকি এই চকলেট কোম্পানিটিকে উপরে উঠাতে, কিন্তু আমি পারিনি। আজকে তুমি আমাকে সাহায্য করো। মা তাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিলেন, টাকা পয়সা, তার নিজের গহনাও সে বিক্রি করে সে তার পুত্রকে দিয়েছিলেন। নাও, তুমি স্টার্ট করো, তোমার যে চকলেট কোম্পানি রয়েছে সেটা তুমি স্টার্ট করো। কিন্তু মায়ের কন্ডিশন একটা ছিল, কি ছিল? যে যখন তুমি এটা পুনর্বার আবার চেষ্টা করবে, সাবধান, তুমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করিও। তাই করেছে। আজকে সমস্ত উপকরণ, এই চকলেট প্যাকেজিং যা কিছু রয়েছে, তার নিজের কোম্পানি থেকে এটা হচ্ছে। তার অন্যের কাছে ধর্ণা ধরতে হয় না, অন্যের কাছে যেতে হয় না, অন্যের কাছে রিকোয়েস্ট করতে হয় না। কি কারণে হয়েছে? কারণ সে ঈশ্বরের কাছে তার সেই চকলেট কোম্পানিকে কি করেছে? ডেডিকেশন করেছে, তার হস্তে, তার ঈশ্বরের হস্তের নিচে রেখেছে। আর সেই ঈশ্বরের সে পরাক্রম হস্ত তার উপর ছিল বিধে আজকে আপনি দেখেন না, অনলাইনে সার্চ করে দেখেন, হার্শের চকলেট কোম্পানি লিখে সার্চ করেন, সমস্ত ডিটেলস আপনি এখানে পাবেন। ঈশ্বরের সে পরাক্রম হস্ত তাদের উপর ছিল বিধে আজকে তারা বিশ্বের অন্যতম একজন চকলেট কোম্পানি হিসেবে পরিচিত। হালেলুয়া। অসাধুতার অনেক ব্যক্তিবর্গ রয়েছে যারা রাতারাতি ভাবে অনেক টাকা ইনকাম করছে। শয়তান তাদেরকে প্রলুব্ধ করছে, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমাকে আমি সে ধনবান করবো। আজকে অনেকেই সে ধন সম্পদের মালিক হচ্ছে, সত্যই কথা, কিন্তু সেই ধন সম্পদ চিরস্থায়ী হয় না। হয়তো যখন বাতাস আসে, সেইগুলো বাতাসের মধ্যে সমস্যা আসে, তখন সেগুলো তুষের ন্যায় ধ্বংস হয়ে যায়। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখুন, যে ধন সম্পত্তি ঈশ্বর থেকে আসে সেইটা চিরস্থায়ী হয়, এবং আপনার জীবনে সেই ধন সম্পত্তি আসুক মহান যিশুর নামে, এবং আপনার সেই ধন সম্পত্তি চিরস্থায়ী হবে মহান যিশুর নামে। যে সমস্ত ক্ষমতার অধিকারী, যে সম্পদ তিনি প্রদান করছেন, তা আপনার জীবনে চিরস্থায়ী হবে মহান যিশুর নামে। আমরা দেখতে চাই দ্বিতীয় বিবরণী তার 8 অধ্যায় 18 পদ, দ্বিতীয় বিবরণী তার 8 অধ্যায় 18 পদে এমনটা লেখা আছে, যিশু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ, কিন্তু তোমার ঈশ্বর স্মরণ রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব করিয়াছেন, তাহা অন্তকাল মত স্থির করার্থে তিনি তোমাকে ঐশ্বর্য রাজ্যের সামর্থ্য দিলেন। ঈশ্বর সে প্রতিশ্রুতি ঈশ্বর, প্রতিজ্ঞার ঈশ্বর। তিনি যদি কোনো প্রতিজ্ঞা করে থাকেন, সেটা কখনো লঙ্ঘন করেন না, সেইটা করতে কখনো ব্যর্থ হন না। আমরা দেখি আমাদের আদি পিতা আজকে অব্রাহামকে কেন মানুষে এত বেশি মনে করে, সে তাকে ঈশ্বর বলেছে তুমি বহু জাতির পিতা হবে, এবং সেই প্রতিজ্ঞা বা সে প্রতিশ্রুতি ঈশ্বর তাকে দিয়েছেন। দেখেন, সারা অবিশ্বাসী হয়েছিল, হয়তো কিছু সময়ের জন্য
তার মধ্যে যে বিশ্বাসটা ছিল ঈশ্বরের প্রতি সেটা অক্ষুণ্ণ হয়েছে, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে সে নড়ে পড়ে গিয়েছে, কারণ তার তখন 90 বছর বয়সে ছিল। আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, যারা আসলে এখানে মায়েরা আছেন, একটা স্বাভাবিক অর্থে একটা মেয়ে বা মহিলা কখন গর্ভ ধারণ করতে পারে তার নির্দিষ্ট টাইম টেবিল আছে, সর্বোচ্চ 40 বছর বয়স, কিন্তু সেখানে 90 বছর বয়সে তার যে গর্ভধারণের কথা, মানে যে জায়গাটা, সেই গর্ভাশয় সম্পূর্ণ শুকিয়ে গেছে, হয়তো সেখানে আর কিছু করার থাকে না, কিন্তু ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছিলেন সেটা তিনি রক্ষা করেছিলেন এবং তার সেই অবিশ্বাস আবার আনন্দে পরিণত হয়েছিল। তিনি সেই গর্ভধারণ করেছেন এবং ঈশ্বর জানেন, ঈশ্বর অব্রামকে মানে দেখিয়েছেন যে তিনি যে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দেন সেটা কখনো তিনি লঙ্ঘন করেন না। ঈশ্বর ধনবান করেন কিন্তু মনোদুঃখ দেন না। হালেলুয়া। ঈশ্বর ধনবান করেন কিন্তু মনোদুঃখ দেন না। হিতোপদেশ 10:22 পদে রয়েছে, সদাপ্রভু আশীর্বাদী ধনবান করেন, বরং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। হালেলুয়া। ঈশ্বর যদি কাউকে ধনবান করেন তখন কখনো কোনো কষ্ট, কোনো যন্ত্রণা সেখানে আসে না। আমরা দেখেছি যোসেফের জীবনে, যোসেফের ভাইরা তাকে পরিকল্পিতভাবে কি করেছিল, কূপের মধ্যে ফেলেছিল, পরিত্যক্ত একটা কূপের মধ্যে তাকে ফেলা হয়েছিল, সেখান থেকে তাকে বিক্রয় করা হয়েছিল মিদুনীয়দের কাছে, এবং মিদুনীয়রা তাকে আবার বিক্রি করেছিল কার কাছে, সেই মিশরে, এবং হচ্ছে ফোর্টিফারের কাছে। দেখেন, ঈশ্বর সেই অপরিত্যক্ত নলকূপ থেকে, সে কুয়া থেকে তাকে উঠিয়ে সে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিল এবং তাকে অধ্যক্ষ পদে নিয়োজিত করেছিলেন। এবং এখানে বলা আছে যে রাজার দায়িত্বের পরে বা ক্ষমতার পরে তার ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থাৎ সে রাজা যতই ক্ষমতা থাকুক না কেন সে সমস্ত কিছু যোসেফের কাছে ন্যস্ত করেছিলেন, তার কাছে দিয়েছিলেন। দেখেন, ঈশ্বর যেখানে আমি আসলে যোসেফের জীবনে যদি আসলে আপনি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন তার কিন্তু আসলে কোনো অভাব ছিল না, কিন্তু একটা সময় দেশের পরিস্থিতি দুর্বিক্ষিতে পরিণত হলো এবং সে যেখানে ভাইরা তাকে ভয় দিচ্ছিল, যেখানে তাকে মারার জন্য হুমকি ধমকি দিচ্ছিল, সেখান থেকে ঈশ্বর অলৌকিকভাবে তাকে রাজপ্রাসাদে নিয়ে যান এবং তাকে অধ্যক্ষ পদে সেখানে নিয়োজিত করেছিলেন। কারণ ঈশ্বরের উপরে, মানে যোসেফের উপরে ঈশ্বরের সে হস্ত ছিল, সে পরাক্রম হস্ত তার উপর ছিল, যার কারণে তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। আজকে যদি আমাদেরও যদি এমন কিছু থেকে থাকে যেটা আমাদের জীবনে পরিবর্তন হওয়া দরকার, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আমি প্রার্থনা করি আপনার জন্য, ঈশ্বর সে পরাক্রম হস্ত আপনার উপর দিবে এবং সমস্ত ব্যারিয়ার, সমস্ত সমস্যা থেকে আপনি উত্তরিত হবে মহাদেশের নামে। সর্বশেষ ঈশ্বর সমস্ত অসম্ভবকে তিনি সম্ভব করেন, অপরিবর্তনশীল যেটা রয়েছে সেগুলোকে তিনি পরিবর্তন করেন। তিনি একজন ব্যক্তিকে ধুলি থেকে তুলে রাজপুত্রদের সাথে একই সঙ্গে বসিয়ে আহার জোগান। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি সে ক্ষতবিক্ষত যে লাসার, তিনি যখন মৃত্যুবরণ করেছেন, আমরা জানি যে ধনবান এবং লাসারের গল্প। লাসা কি করতো, ধনবান যেটা খেত সে গুড়াগাড়া কুকুরের মতো, সে বিড়ালের মতো তিনি সেইগুলো খেতেন। অপরিতক্ত যে খাবারগুলো সেটা আমরা কি করি, সাধারণত কুকুর বিড়ালে দিয়ে দেয়, তাই না? সেই একই খাবার খেত। এবং এখানে বলা আছে যে লাসারের যে ক্ষতগুলো ছিল কুকুররা এগুলো চাটত। সেই লাসার এখন কোথায়? এখন স্বর্গে। ঈশ্বর তাকে স্বর্গে নিয়ে গেছিল। তারপরে লাসারের পরিস্থিতি দেখেন, যেখানে সে সঠিকভাবে আহার পেত না, যেখানে সে গুড়া কাটাগুলো খেত, সেখানে এখন সে স্বর্গীয় খাবার খাচ্ছে। হালেলুয়া। সেখানে সে স্বর্গীয় খাবার খাচ্ছে। আমরা দেখি প্রথম শমূয়েল তার 2:8 পদ, প্রথম শমূয়েল তার 2:8 পদে রয়েছে, তিনি ধুলি হইতে দীনহীনকে তুলেন, ষাঁড়ের ডিবি হইতে দরিদ্রটাকে উঠান, কুলীনদের সঙ্গে বসাই দেন, প্রতাপ সিংহাসনে অধিকার করেন, কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভু, তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়েছেন। এই যে পৃথিবীস্থ যে বিষয়গুলো দেখেন, কি বলেছে যে দীনহীনকে সে ধুলি থেকে তিনি উঠান এবং কোথায় বসান, যারা ধনবান তাদের সাথে তিনি বসান এবং তাদের সাথে সে আহার করার্থে সে সুযোগ করে দেন। আমরা দেখি এক রাতে ঈশ্বর কি করেছিলেন, ইসরায়েল জাতিকে মিশরীয়দের হাত থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং তিনি ঈশ্বর 40 বছর যাবৎ মরুভূমিতে
তাদেরকে খাবার জুগিয়ে দিয়েছিলেন। হালেলুয়া। 40টা বছর। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? 40টা বছর ইসরায়েল জাতিকে ঈশ্বর আহার দিয়েছিলেন। সেবার কি খাবার দিয়েছিলেন? স্বর্গের খাবার। যে খাবারগুলো দুধগণরা খায়, যে খাবার স্বর্গের দুধ ভক্ষণ করে, সেই খাবার খাইয়েছিল ইসরায়েল জাতিকে। হালেলুয়া। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলছি? দেখেন, স্পষ্ট আছে। গীতসংহিতা তার 78 অধ্যায় 24 এবং 25 পদে রয়েছে। গীতসংহিতা 78 অধ্যায় 24 এবং 25 পদে রয়েছে, তিনি ভক্ষের জন্য তাহাদের উপরে মান্না, কাদের উপরে? ইসরায়েল জাতির উপরে মান্না বর্ষণ করিলেন, তাদেরকে স্বর্গের শস্য দিলেন। কোথাকার স্বর্গ, কোথাকার শস্য? এই ভূমির শস্য না, এই ভূমির আহার না, যেটা স্বর্গে রোপিত হয়, সেই শস্য ইসরায়েল জাতিকে দিলেন। মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল, তিনি তাহাদের তীর্থ পর্যন্ত ভক্ষণ পাঠালেন। হালেলুইয়া। যে পর্যন্ত তাদের ক্ষুধা আছে, সেই পর্যন্ত ঈশ্বর সে 40টা বছর তাদেরকে খাইয়েছেন। এটা কি যে সেই কথা? আজকে যদি আমাদের পরিবারে একজন ব্যক্তি যদি আসে, 1 মাস থাকে, হয়তো তার পরের মাসে আমি বলবো এ কেন যাচ্ছে না, আমাদের আত্মীয় স্বজন যতই হোক না কেন যাচ্ছে না? কিন্তু ঈশ্বর তার নির্ধারিত বা মনোনীত জাতিকে 40টা বছর খেয়েছে। আরো আশ্চর্য হবেন, দেখেন বাকি কি বলছে। তাদের নতুন পোশাক বা জুতার প্রয়োজন ছিল না, কারণ তাদের পোশাক বা জুতা ছিঁড়েনি। এটা পাবেন 2 বিবরণী তার 29:5 পদ। আজকে আপনি আমি যে পোশাক পরে আছি, এটা কি রয়েছে? একটা টেম্পারেচার রয়েছে, একটা স্থায়িত্ব কাল রয়েছে। এটা হয়তো এক সময় নষ্ট হয়ে যাবে। যে জুতা, ঈশ্বর তাদেরকে অলৌকিক ভাবে বেষ্টন সহকারে তাদেরকে রক্ষা করেছেন। দেখেন 2 বিবরণী তার 29:5 পদে, আমি 40 বছর প্রান্তরে তোমাদেরকে গমন করে আছি, তোমাদের গাত্রে তোমাদের বস্ত্র জীর্ণ হয় নাই এবং তোমাদের পায়ের জুতা পুরাতন হয় নাই। যে জুতা পরে তারা মিশর দেশ থেকে বের হয়েছে, সেই জুতা কখনো ছিঁড়ে নাই। যে পোশাক তারা পরে বের হয়েছে, সেই পোশাক জীর্ণ হয় নাই, সেই পোশাক নষ্ট হয় না। 40টা বছর। হালেলুয়া। বুঝতে পারেন? 40টা বছর, 1 বছর না, 2 বছর না, 1 যুগ না, 40টা বছর তাদের জুতা ক্ষয় হয় নাই। হালেলুয়া। পোশাক জীর্ণ হয় নাই। আপনি যা কল্পনা করছেন তার অতিরিক্ত ঈশ্বর আপনার জন্য ভেবে রেখেছেন, তার অতিরিক্ত আপনার জন্য ভেবে রেখেছেন। ইফিসীয় তার 3:20 পদে রয়েছে, পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুযায়ী তিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করতে পারেন। হালেলুয়া। আমরা যা চিন্তা করি না কেন, আজকে আমি মনে মনে হয়তো ঈশ্বরের কাছে যাচনা করছি, প্রভু তুমি হয়তোবা আমি যখন পড়াশোনা কমপ্লিট করব, আমাকে একটা গাড়ি দিও, একটা বাড়ি দিও। এই যে চিন্তাগুলো আপনি স্থাপন করে রেখেছেন আপনার মনে, ঈশ্বর এর থেকে অতিরিক্ত আপনার জীবন করবো। হয়তোবা এই গাড়ির সাথে আপনাকে একটা বাড়ি উপহার দিতে পারে। আমি আমার জীবন থেকে আত্মসাক্ষ্য দিই, আমি সবসময়ের জন্য চিন্তা করতাম যে একটা শিক্ষিত মেয়ে বিবাহ করতে, এবং পাশাপাশি আমি চাইতাম যে সে একজন চাকরিজীবী হোক। আমি যখন বিবাহের জন্য আমি অনুমতি দিলাম বা আমি রাজি হলাম, সেই সময় আমি জানতাম যে আসলে আমার স্ত্রী চাকরি করত, এবং আমি জানতাম না আসলে সে কি চাকরি করত। এবং পাশাপাশি যখন আসলে আমাদের বিবাহ সম্পন্ন হয়, আমি পরে আসলে জানতে পেরেছি সে আসলে সরকারি কর্মকর্তা। কিন্তু আমার যে চিন্তা চেতনা, আমার কোনটা আমি হাইলাইট করছি, আমার যে চিন্তা চেতনা ছিল যে আমি একজন মেয়েকে বিয়ে করব যে চাকরিজীবী হবে। কারণ আজকাল যুগে এই সমাজে 2 জন ব্যক্তি চাকরি বাকরি না করলে কিন্তু আপনি সংসার টিকাতে পারবেন না, এটা স্বাভাবিক। তো আমি সে ছোটবেলা থেকে আমি পুষে রেখেছি যে আমি যখন বড় হব তখন কি করবো, একজন চাকরিজীবী মেয়েকে বিয়ে করবো। দেখেন ঈশ্বর কি আমার চিন্তা চেতনার অতিরিক্ত দিয়েছেন, তাই না? সে সরকারি চাকরিজীবী। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবী একটা সময় গিয়ে সে অনেক কিছু আছে, এটা আসলে আপনারা জানেনই। কিন্তু কোনটা আমি হাইলাইট করছি, যে আমার যে চিন্তার বাইরে গিয়ে তিনি উত্তম কিছু স্থাপন করে রেখেছেন। আপনি আজকে কি চিন্তা করছেন? আপনি আপনার জীবনে কোন চিন্তাধারা আছেন? ঈশ্বরের কাছে বলুন, ঈশ্বরের থেকে মহৎ কিছু আপনার জীবনে দিবে। হালেলুয়া। যা দুর্লভ এবং মহামূল্যবান, আমরা জানি এই পৃথিবীর যা কিছু মহামূল্যবান, সে সমস্ত কিছু ঈশ্বরের কাছে কর্তৃত্ব আছে। আমি যখন ওই বাক্যটা আসলে পড়ি, যখন শয়তান যীশু খ্রিস্টকে বলেছিল, এই জগতে যা কিছু দেখছো, যদি তুমি আমাকে প্রণাম করো আমি সবকিছু তোমাকে দিব। আরে শয়তান তো শয়তানই হয়,
সে কি ঈশ্বরকে দেবে? ঈশ্বরের জিনিস কি ঈশ্বরকে দেওয়া যায়? প্রভু যীশু খ্রিস্ট জিনিস কি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে দেওয়া যায়? আর এই সমস্ত কিছু তো যীশু খ্রিস্টের সৃষ্টি করেছেন, ঈশ্বরই তো পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে এই জিনিসগুলো কিভাবে আবার ঈশ্বরকে এসে দিতে পারবে? শয়তানের চিন্তাধারা এতটা নিম্ন, এতটা অবধ, এটা কি বলবো অশিক্ষিত মতো আমার মনে হয় মাঝে মাঝে শয়তানকে। শয়তান আসলে অশিক্ষিত, কারণ সে তার মধ্যে সেই শিক্ষার কোনো জ্ঞান নাই। হগায় তার 2:8 রয়েছে, রৌপ্য আমার, স্বর্ণ আমার, ইয়া বাইরে করে সদর বলেন কি বলেছে যে যা অমূল্যবান, যা দুর্লভ বস্তু পৃথিবীতে সচরাচর সবার কাছে থাকে না। যারা সচরাচর, আপনি কি চাইলে এখন কি 100 ভরি একটা চেন পড়তে পারবেন টাকা দিয়ে কিনে? পারবেন না, পারবেন না, সেই ক্ষমতা আমাদের নাই। কিন্তু ঈশ্বরের কাছে সমস্ত কিছু গচ্ছিত আছে। আজকে যদি আসলে আমি বলি যারা ক্ষমতা রয়েছেন, তাদের যে ক্ষমতা, যে পজিশন, এটা ঈশ্বর থেকে আসছে। আমরা দেখি গীত সংগীতে তার 24:1 রয়েছে, পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুর জগৎ এবং তন্নিবাসী তাহার। এই যে আমরা কিন্তু প্রভুর। আপনাকে একটা সিক্রেট কথা বলি, জানেন আমাদেরকে ঈশ্বর কিন্তু তার সৈনিক হিসাবে ব্যবহার সচরাচর করবে না। ঈশ্বরের কিন্তু সৈনিক, তারা কিন্তু অনেক সিক্রেট, তার সিক্রেট। আমরা দেখতে পাই যে যখন ইসরায়েল জাতিকে মিশরীদের হাত থেকে ঈশ্বর উদ্ধার করেছিলেন, ঈশ্বর তাদের সৈনিক হিসেবে কাদেরকে ব্যবহার করেছিলেন? সে পঙ্গপাল, ঘাস ফড়িং, সেই কি তারপর হচ্ছে ব্যাং, এই সবগুলোকে তার সৈনিক হিসাবে কিন্তু ব্যবহার, এই স্পষ্ট করে বলা আছে যে এরা হচ্ছে ঈশ্বরের সৈনিক। এবং এরা যখন কাউকে ধরে, দলবদ্ধভাবে ধরে এবং সে ধ্বংস হতে বাধ্য। হালেলুয়া। সমস্ত কিছু এই পৃথিবীর যা কিছু রয়েছে, জগৎ এবং তন্নিবাসী সমস্ত কিছুই, যে আমরা সমস্ত কিছুই হচ্ছে ঈশ্বরের। সুতরাং আপনার যা কিছু বর্তমানে আছে, কোনো কিছু আপনার না, সবকিছু ঈশ্বরের। তিনি সকল দেবতাদের মহান। সলোমন বলেছেন 2 বংশাবলী তার 2:5, আর আমি যে গৃহ নির্মাণ করি তাহা মহৎ, কেননা আমাদের ঈশ্বর সকল দেবতা হইতে মহান। হালেলুয়া। তিনি রাজাদের রাজ, প্রভুদের প্রভু। 1 তিমথি তার 6:15 রয়েছে, যাহা সেই পরম ধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু। আজকে যারা ক্ষমতাবান, যারা এমপি, আমরা মনে আছে প্রার্থনা করেছিলাম প্রভু যাতে এই বাংলাদেশ পরিবর্তন হয়, এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে যাতে তারেক রহমান এই বাংলাদেশের বাহক হয় বা ঢাল ধরে। দেখেন প্রভু আজকে তাই করেছেন। প্রভু যে প্রতিশ্রুতি দেন, যে প্রতিজ্ঞা তিনি দেন, সেটা রক্ষা করেন। এবং তিনি বলেছেন যখন আমরা কোনো কিছু যাচনা করি, তখন তিনি বাধ্য সেটা দেওয়ার জন্য। আজকে এই যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন, সেই পজিশন কে দিয়েছে? ঈশ্বর। ডোনাল্ড ট্রাম্পের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সে যেখানে যায় না কেন, কোনো মিছিল বলেন, কোনো সম্মেলন বলেন, সে প্রথমে কি করে? বাক্য পড়ে। খেয়াল করেছেন কিনা? সে সবসময়ের জন্যই বাক্য পড়ে, দেন তারপর হচ্ছে সে সেমিনার গুলো কন্ডাক্ট করে। প্রভুর লোক। আজকে সেই পজিশন ঈশ্বর দিয়েছেন, কারণ ঈশ্বরের কাছে সেই পজিশন রয়েছে। আজকে আপনি কি পজিশন চান? আপনি কি হতে চান? ঈশ্বরকে বলেন, ঈশ্বর আজকে তাই দিবে। যারা বিভিন্ন পদ নিয়ে আছেন, সে প্রভুত্বকারীদের প্রভু আমাদের জীবন ঈশ্বর। আর সেই ঈশ্বর যে আনচেঞ্জেবল ঈশ্বর, যে সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। এবং একটা জিনিস তিনি চান সবসময় জন্য আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে কি আমরা যাতে প্রভুর ঘিয়ে আসি এবং সত্য এবং আত্মা যাতে আমরা তার ভজনা করি। এই একটা জিনিস ঈশ্বর আমাদের কাছে চান। আমাদের টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে, ঈশ্বর কখনো সেটা চান না এবং তার উপর কখনো হস্তক্ষেপ তিনি করবেন না। কিন্তু একটা জিনিস তিনি আমাদের কাছে আবদার করেছেন, কি সেটা? যাতে আমরা সত্যে এবং আত্মায় সবসময়ের জন্য তার ভজনা করি। কার? ঈশ্বরের ভজনা করি। যোহন তার 4:23 এবং 24 রয়েছে। যোহন তার 4:23 এবং 24, কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মা এবং সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদের অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তার ভজনা করে তাহাদেরকে আত্মা এবং সত্য ভজনা করিতে
হইবে। ঈশ্বর যেহেতু আত্মা, তিনি কিন্তু একই স্থানে বিদ্যমান নেই, তিনি সর্বত্র রয়েছে। নাইজেরিয়াতে কি হচ্ছে এখন ঈশ্বর সব জানেন, আমেরিকাতে কি হচ্ছে ঈশ্বর তাও জানেন, এই যে এখানে কে প্রচার করছে, আপনারা কে কে আছেন, ঈশ্বর সমস্ত কিছু জানেন। এবং তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো পরিবর্তন নেই। তিনি ভবিষ্যতে যাচ্ছিলেন, বর্তমানে তাই আছেন, এবং পূর্বে ঠিক একই রকমই তিনি থাকবেন। তিনি অন্তকালে ঈশ্বর। আমরা দেখি যে ঈশ্বর সবসময় তার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে উঠাচ্ছেন। আমরা যে কোনো ধরনের সমস্যার মধ্যে থাকি না কেন, ঈশ্বর কখনো চান না যে আমরা ওই সমস্যার মধ্যেই বিদ্যমান থাকি। আজকে যেমন আমরা মর্নিং ডিভোশনে পড়েছি যে আমরা বিভিন্ন ধরনের জোয়ালিতে আবদ্ধ হই, শয়তানের বিভিন্ন ধরনের পরিকল্পনায় আমরা আবদ্ধ হই। অনেক সময় শয়তান ফিসফিস করে আমাদের কানের কাছে বলে যে তুই এইটা কর, আমি তোকে ধন সম্পদ দিব, কিন্তু সেই প্রবঞ্চনায় কখনো পা দিবেন না। সেটা ক্ষণিকের মাত্র। যখন আপনি এই কাজটা করবেন, তখন আপনি সেই শয়তানের কার্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন। আপনি হয়তোবা খানিকক্ষণের জন্য ঈশ্বরকে ভুলেও যেতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাদেরকে সেই শয়তানের অংশ বা এজেন্টের অংশ করবে না মহান যিশুর নামে। আমরা যে ওই বিষয়টা আসলে সবসময় আমি যখন পড়ি, যে 38 বছর যে রোগীর কথা আসলে বললাম, সে দেখুন মানে সম্পূর্ণভাবে অসহায় একজন ব্যক্তি ছিল, একদম সম্পূর্ণভাবে অসহায় একজন ব্যক্তি ছিল। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আমার এমন মাঝে মাঝে মনে হয় যে এখানে তো কোনো সংখ্যা আসলে বলা নেই যে কত সংখ্যা অসুস্থ লোক ওখানে ছিল। হাজারও থাকতে পারে, লক্ষ লক্ষ থাকতে পারে, আই ডোন্ট নো। কিন্তু বিষয় হচ্ছে যে যখন দূত এখানে নেমে আসতো, এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে, তার সমস্ত শক্তি দিয়ে সে চাইতো সে পুষ্করিতে নামার জন্য, সুস্থ হওয়ার জন্য। কিন্তু দেখেন ঈশ্বর কি বলে, যিশু খ্রিস্ট কি বলেছে, যে তুমি সুস্থ হয়েছ, তোমার খাট তুলে চলিয়ে বেরো। সে মুহূর্তের মধ্যে যার কাছে সেই সুস্থতা করার ক্ষমতা রয়েছে, যে মৃত ব্যক্তিকে, লাশারকে, 4 দিনের পচা লাশার, সে হয়তোবা কিছু অংশ মাটিতে কি ধূলিসাৎ হয়ে গেছে, পচে গিয়েছে, তাকে বলেছে যে লাশার বের হয়ে আসে। দেখেন সে চমৎকার ঈশ্বর, যার কাছে সমস্ত ক্ষমতা রয়েছে, পরাক্রম রয়েছে, এবং তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। আমি প্রার্থনা করি সেই পরাক্রম শক্তিতে আপনিও পরিপূর্ণ হইবেন মহান যিশুর নামে। পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিক থেকে ঈশ্বরের সাহায্য, পরাক্রম হস্তের সাহায্য আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার কমিউনিটির উপরে আসবে মহান যিশুর নামে। আপনি ঈশ্বরের সাক্ষাতে, ঈশ্বরের দ্রাক্ষালতে একজন বিশ্বস্ত এবং পরিশ্রমী কর্মী হিসাবে ব্যবহৃত হবেন মহান যিশুর নামে। শয়তান কোনোভাবে আপনার জীবনকে ধ্বংস করতে পারবে না মহান যিশুর নামে। আপনি গতিশীল হইবেন, আপনি ঈশ্বরের রাজ্য বৃদ্ধির ক্ষেত্রে আরো উদ্যমী এবং কর্মঠ কর্মী হবেন মহান যিশুর নামে। যারা আপনাকে ক্ষতি করতে চাচ্ছে, আজকে এই সময় এসে তারা আপনার কাছে পরাজিত হবে মহান যিশুর নামে। যারা আপনার জীবনকে নিয়ে দুশ্চিন্তা ফেরার চিন্তা ভাবনা করছে, তারা এক সময় আপনার কাছে এসে ক্ষমা চাইবে মহান যিশুর নামে। যারা আজকে উপবাস করছে আপনাকে নিয়ে, তারা এক সময় আপনার কাছে এসে ক্ষমা চাইবে মহান যিশুর নামে, এবং সেই আত্মসাক্ষ্য আপনি বহন করবেন মহান যিশুর নামে। ঈশ্বর আপনার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আপনাকে ধরিয়ে রাখিবেন মহান যিশুর নামে। আর ঈশ্বর বলেছে ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, তোমাকে সাহায্য করিব, ও আমার আপন ধর্মশীলতার হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। সেই ঈশ্বর আজকে এই প্রতিশ্রুতি দিচ্ছে। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং আমরা চেষ্টা করি, যদি আমাদের মধ্যে এমন কিছু থেকে থাকে আজকে যে আসলে আমরা ঈশ্বরের কাছে আজকে যেতে পারছি না, তার পরাক্রম হস্ত আজকে আমার উপর নেই, তবে আজকে ঈশ্বরের কাছে আপনি চেষ্টা করুন। আপনি বলুন যে পিতা, আমি চাই তোমার পরাক্রম হস্ত, তোমার ধর্মশীলতা দক্ষিণ হস্ত আমার উপর দাও, এবং আমি আজকে তোমাতে নতুনিকিত হতে চাই। কি বলেছে? যারা নতুনিকিত হইবে তারা দৌড়ালে কি হবে না? ক্লান্ত হইবে না। তারা যখন কাজ করবে, অর্থাৎ যারা পরিশ্রম করবে, তারা শ্রান্ত হইবে না। এটি ঈশ্বরের জীবন্ত বাক্যের কথা। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরকে পাইয়াছেন,
আপনার যে ধরনের দুর্বলতা রয়েছে, বাক্য বলছে যে যে দুর্বল কি বলো, আমি সবল, যে গরিব সে বলো আমি ধনী। আজকে ঈশ্বর আপনার সেই মনোবাঞ্ছা পূরণ করতে চান, ঈশ্বর সেই ক্ষমতা আজকে আপনাকে দিতে চান। আসুন আজকে আমরা ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করি। আমরা ঈশ্বরের কাছে যাচনা করি যে পিতা, আমার মধ্যে এই ধরনের অযোগ্যতা রয়েছে, তুমি আমাকে ক্ষমা করো এবং নতুন পুত্র কন্যা হিসেবে তুমি আমাকে আরেকটিবার আশীর্বাদ দান করো। আসলে আমরা মুখ খুলে এই যাচনা করি। সর্বস্ত আমার পিতা, জীবন্ত ঈশ্বর, তোমাকে আরেকটিবার ধন্যবাদ করি, তোমার গৌরব করি তোমার জীবন্ত বাক্যের জন্য পিতা। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা অনেকে তৃপ্ত হয়েছে, অনেকে জীবন সে পরিবর্তন করেছে, আরেকটিবার তোমাকে নতুনভাবে আলিঙ্গন করেছে এবং বলেছে যে প্রভু আজকে এই আমি, তুমি আমাকে তুলে লও, আমাকে তুমি তোমার সে পক্ষের নিচে লও, তোমার সে আশীর্বাদের নিচে লও পিতা। তুমি তাদেরকে তুমি ধরে রাখো পিতা, এবং যারা তাদের মনকে সে পরিবর্তন করে তোমাকে আলিঙ্গন করেছে পিতা, তুমি তাদের নাম সে জীবন পুস্তকে লেখো এবং তাদেরকে তুমি সেই বুঝবার সেই ক্ষমতা দাও যে তুমি সেই সমস্ত কিছু করতে পারো পিতা, এবং সাহায্য করে যাতে তারা তোমাকে টিকে থাকতে পারে, তোমাকে ধরে রাখি স্ট্যান্ড বাই থাকতে পারে পিতা। এবং তুমি বলেছো যারা তোমার সাথে যুক্ত থাকে তারা সে ফলবান হবে পিতা। তুমি তাদেরকে ফলবান করো মানুষের নামে, এবং তাদেরকে তোমার সেই যাত্রা ক্ষেত্রে একটা বিশ্বস্ত পরিস্থিতি কর্মী হিসাবে তুমি ব্যবহার করো পিতা। তুমি আশীর্বাদ যুক্ত করো পিতা। এই চার্চকে তোমার কাছে রাখছি পিতা, চার্চের সমস্ত কার্যক্রমকে রাখছি পিতা। এই চার্চকে তুমি সে উত্তর বিধি সাধন করো, অর্থনৈতিক ভাবে, বস্তুগত ভাবে এবং ইংলিশালী ভাবে পিতা। যারা আমরা সেই চার্চের সাথে যুক্ত রয়েছি, আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও পিতা। সরকারের সমস্ত ধ্বংসযোগ্য যে স্তূপগুলো রয়েছে, যে পরিকল্পনাগুলো রয়েছে, তা তুমি আমাদের জীবন থেকে তুমি ধ্বংস করো পিতা, এবং আমাদেরকে তোমার সেই পক্ষে নিচে রেখে সারা জীবন আর এখন থেকে আজীবন পর্যন্ত যাতে আমরা তোমার সেই পক্ষে নিচে থেকেছি নিরাপদ বোধ করতে পারি, তুমি সেই অনুগ্রহ প্রদান করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই সকল প্রার্থনা হচ্ছে মঞ্চ।